হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। জগন্নাথ দেবের স্নান যাত্রা কবে পালন করব? এই স্নান যাত্রার আধ্যাত্মিক তাৎপর্য কি? এই স্নান যাত্রার পর অনবসর লীলা কেন হয়, কিভাবে হয়, তার গুরুত্ব কি? এবং বাড়িতে খুব সরলভাবে এই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব কিভাবে পালন করব। তো ভক্তগণ, আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওয়ে আলোচনা করব। পুরো ভিডিও দেখলে আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। তো আসুন শুরু করা যাক জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ অনুষ্ঠান। আগামী 22শে জুন শনিবার জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। এই দিনটিতেই জগন্নাথ দেবের আবির্ভাব হয়েছিল, তাই এই দিনটিকেই স্নানযাত্রা উৎসব হিসেবে পালন করা হয়। স্কন্দ পুরাণে এরকম লেখা রয়েছে যে একবার প্রভু জগন্নাথ স্বয়ং তার প্রিয় ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজকে বলেন যে এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা হচ্ছে আমার আবির্ভাব তিথি, তার ওই কারণে তুমি ওই দিনটিতে আমার স্নানযাত্রা উৎসব মহা সমারোহে পালন করো। সাক্ষাৎ জগন্নাথ দেবের আদেশ, অতএব সেই সময় থেকেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ এবং তারপরে অন্যান্য ভক্তরা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, একে বলা হয় স্নান পূর্ণিমা, তো এই স্নান পূর্ণিমার দিন এই জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব হয়ে আসছে। এখন এটি জগন্নাথ দেবের শুভ আবির্ভাব দিবস, এক কথায় বললে হ্যাপি বার্থডে। তো ভক্তগণ, যে কোনো মানুষও তার জন্মদিনে একটু বেশি সফট হার্টেড হয়ে যায়, তার হৃদয় অনেক বেশি কোমল হয়ে যায়। জন্মদিনে যদি কেউ একবার হ্যাপি বার্থডে বলে, একটু শুভেচ্ছা জানায়, তখন সেই ব্যক্তিটি তাকে কিছু উপহার দেওয়ার জন্য, কিছু খাবার দাবার দেওয়ার জন্য সে উদগ্রীব হয়। যদি মানুষেরা এইভাবে নিজের জন্মদিনে অনেক বেশি কোমল, অনেক বেশি কৃপালু হয়, তাহলে ভাবুন তো, যে জগন্নাথ দেব তার কৃপার জন্য জগৎ বিখ্যাত, সেই জগন্নাথ দেব নিজের আবির্ভাব দিবসে কতটা কৃপালু হতে পারে আমরা কি কল্পনাও করতে পারি? হ্যাঁ ভক্তগণ, জগন্নাথ দেব তার স্নান যাত্রা দিবসে এত কৃপালু হয়ে ওঠেন যে যে ভক্ত সেই স্নান যাত্রা দর্শন করেন, অংশগ্রহণ করেন, এমনকি তার মহিমা শ্রবণ করেন, তার প্রতি জগন্নাথ দেব তার কৃপার যেন সাগর বইয়ে দেন। তো এই রকম কৃপা আমরাও পেতে পারি। এই কৃপার লক্ষণ দেখুন। জেনারেলি স্নান একটা প্রাইভেট কাজ, তাই না? আমরা তো স্নান করি বাথরুমের দরজা বন্ধ করে, বাথরুমের ভেতরে স্নান করি, প্রাইভেট কাজ। খোলা বাজারে স্নান খুব একটা কেউ করে না, একান্ত বাধ্য হলে অন্য বিষয়। তো আমরা দেখতে পাই ভগবানের যে অন্যান্য রূপ আছে তাদেরও অভিষেক হয়, স্নান অভিষেক হয়। মূল মন্দিরের যে বেদি, সেখানেই তাদের স্নান অভিষেক হয়। কিন্তু জগন্নাথ দেবের মন্দিরে সবার তো প্রবেশ অধিকার নেই, বিশেষ করে অহিন্দু, বিদেশি, তারা প্রবেশ করতে পারে না। আবার যদি বা হিন্দুরা প্রবেশ করতে পারে, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের যে চাতাল সংকীর্ণ, কয়েকশো ব্যক্তি হয়তো সেখানে ঢুকতে পারে। তাই জগন্নাথ দেব ঠিক করলেন যে না, আমি স্নান করব একদম আনন্দবাজারের সামনে, ভরা বাজারের মধ্যিখানে। সেখানে স্নান বেদি বা স্নান মণ্ডপ আছে। তো জগন্নাথ দেব তার যে গর্ভগৃহ, সেখানকার রত্নবেদী বা রত্ন মণ্ডপ থেকে পাহান্ডি বিজয়ের মাধ্যমে ভক্তদের কাঁধে চেপে নাচতে নাচতে চলে আসেন আনন্দবাজারের সামনে, একদম রাস্তার ধারে স্নান মণ্ডপ বা স্নান বেদি। এখানেই তাকে স্নান করানো হয়। হাজার হাজার ভক্ত জগন্নাথ দেবের এই স্নান যাত্রা দর্শন করেন। শাস্ত্রে এরকম বলা রয়েছে যে গর্ভগৃহের রত্নবেদিতে জগন্নাথ দেবকে দর্শন করলে নিশ্চয়ই পুণ্য অর্জন হয়, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি পুণ্য অর্জন হয় যদি কেউ এই স্নান বেদিতে জগন্নাথ দেবকে একবার দর্শন করেন। জয় জগন্নাথ।
তো এই হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রার বিশেষ মাহাত্ম্য। এবং স্নান করানো হয় কি দিয়ে? না, জগন্নাথ মন্দিরে হস্তির দ্বারের নিকট একটি কুয়া রয়েছে। আপনারা মন্দিরে গেলে দেখতে পাবেন কুয়াটি সারা বছর চাপা দেওয়া থাকে, ওটি ব্যবহার করা হয় না। একে বলা হয় সোনা কুয়া। কিন্তু স্নান যাত্রার আগের দিন কুয়াটি পরিষ্কার করা হয় এবং শাস্ত্রে লেখা রয়েছে ওই সময় সারা পৃথিবীর সমস্ত তীর্থের জল ওই কুয়াতে অবস্থান করে। তীর্থরাও জগন্নাথ দেবের সেবা করার জন্য উন্মুখ উদ্গ্রীব হয়ে থাকেন। তো এইভাবে সমস্ত তীর্থের জল যখন ওই সোনা কুয়াতে প্রবেশ করে, স্নান যাত্রার আগের দিন 108টা সোনার কলস, সোনার কলসি করে সেই জল তোলা হয়। তার মধ্যে চন্দন, কুমকুম, অগুরু, বিভিন্ন সুগন্ধি মিশিয়ে সেই শীতল জলগুলিকে রেখে দেওয়া হয় এবং পরের দিনকে ওই জল দিয়ে জগন্নাথ দেবের মহা অভিষেক, মহা স্নান যাত্রা সুসম্পন্ন করা হয়। বলাই বাহুল্য, জগন্নাথ দেবের কোনো ফেস্টিভ্যালেই উপবাসের বিধি নেই। তাই ভক্তগণ ওই দিনকে উপবাস করার কোনো প্রয়োজন নেই। একদম পেট ভরে প্রসাদ পাওয়ার পরেও আপনি জগন্নাথ দেবকে স্নান করাতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনার বাড়িতে বিগ্রহ থাকে অবশ্যই স্নান যাত্রাটা করা উচিত। এখন সারা দিন ধরে কত ভক্ত জগন্নাথ দেবের মাথায় কত ঘড়া জল যে ঢালে, তার হিসাব কে রাখবে? জগন্নাথ দেবের সবকিছুই খুব বড় ব্যাপার। এখন সারা দিন ধরে স্নান করে 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 কি হয়, জগন্নাথ দেবের ঠান্ডা লেগে যায়, তার জ্বর হয়। সাধারণ জ্বর নয়, প্রেম জ্বর। এবং জগন্নাথ দেব স্নান যাত্রার পর তিনি অন্তরালে চলে যান, অন্য একটি কক্ষে চলে যান এবং তারপরের 15 দিন হচ্ছে তার অনবসর লীলা। এটি কিরকম? না, জগন্নাথ দেব ওই সময় বিশেষ কিছু ভক্তের কাছ থেকে সেবা নেন। কিরকম? আমরা জগন্নাথ দেবের আবির্ভাবের কাহিনী তো সবাই শুনেছি। বিদ্যাপতি, যে ব্রাহ্মণ বিদ্যাপতি, তার যে ব্রাহ্মণ পুত্র, বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভে যে পুত্রেরা জন্মগ্রহণ করেছিল তাদেরকে বলা হয় পতি মহাপাত্র। এই পতি মহাপাত্ররা ব্রাহ্মণ, তারা সারা বছর 350 দিন জগন্নাথ দেবের সেবা, পূজা, ভোগ অফারিং তার দায়িত্ব নেন। আর যে বিশ্ব বসু শবর, সেই শবরের যে শবর পুত্র, তারা সারা বছর জগন্নাথ দেবের রান্না করেন, বংশ পরম্পরায় চলে আসছে। আর বিদ্যাপতি যে শবর কন্যাকে বিয়ে করেছিল, সেই শবর কন্যার ঔরসে যেসব পুত্রেরা জন্মেছিল তারা হলো দয়িতাপতি। সেই দয়িতাপতির বংশ পরম্পরা চলে আসছে। এরা হলো শবর। শবরকে বলা হয় শুকরভোজী। যেমন হিন্দুদের মধ্যে আদিবাসীরা বর্ণাশ্রমেরও বাইরে, আউটকাস্ট। আদিবাসীদের মধ্যে শবররা আবার অত্যন্ত নিচু বলে ওরা ধরে, আউটকাস্ট। সেই শবর জাতির মানুষের সেবা নেওয়ার জন্য জগন্নাথ দেব উন্মুখ হয়ে থাকেন, উতলা হয়ে থাকেন। জগন্নাথ দেবের কৃপার মহিমা দেখুন। ওই 15 দিন যখন জগন্নাথ দেবের প্রেম জল লীলা হয়, সত্যি করেই তার শ্রীঅঙ্গ গরম হয়ে যায়, তার হাঁচির শব্দ অনেকে শুনতে পায়। তখন ব্রাহ্মণদের সেই ঘরে প্রবেশ নিষেধ। পৃথিবীর কেউ প্রবেশ করতে পারে না, কেবল এই শবরেরা, যারা কিনা দয়িতাপতি, তারা ওই 15 দিন জগন্নাথ দেবের সেবা করেন। তাদের মন্ত্র জ্ঞান নেই, তাদের ব্রাহ্মণ দীক্ষা নেই, তারা ভোগ অফারিং এর নিয়ম জানে না, পদ্ধতি, মন্ত্র কিছুই জানে না। তবু তারা জগন্নাথ দেবকে যে সেবা করেন, জগন্নাথ দেব তাতেই সন্তুষ্ট থাকেন। তারা জগন্নাথ দেবকে ম্যাসাজ করেন, হ্যাঁ, এবং ওই 15 দিন জগন্নাথ দেব তাদের সঙ্গেই প্রসাদ পান। আর তারা ওই ঘরের বসেই প্রসাদ পান এবং উচ্ছিষ্টগুলো ওই ঘরেই রেখে দেন। 15 দিন পর যখন ওই উচ্ছিষ্টগুলোকে বের করা হয়, যেন মনে হচ্ছে ফ্রিজে রাখা ছিল, একদম ফ্রেশ। এই প্রচন্ড গরমেও 15 দিন পরেও একটু খারাপ হয় না। সেই উচ্ছিষ্ট সকলকে বিতরণ করা হয়। তো এটি হচ্ছে অনবসর লীলা। তারপর নতুন করে তার অঙ্গরাগ হয় এবং রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেব বাড়ির বাইরে বেরিয়ে আসেন। যাই হোক, এটা তো অন্য বিষয়। এখন
স্নানের পর যখন স্নান শেষ হয়ে গেল, অভিষেক শেষ হয়ে গেল, তখন বস্ত্র দিয়ে জগন্নাথ দেবকে মোছানো হয় এবং তার শৃঙ্গার হয়, গজবেশ ধারণ করেন। বিষয়টা কি না, একবার এক ব্যক্তি, তার নাম গণপতি ভট্ট, তিনি অনেক শাস্ত্র পড়ে উপলব্ধি করেছিলেন যিনি পরম ব্রহ্ম হবেন তার নাকি সুর থাকবে, গণেশের মতন তার মুখ হবে, আর সেই সুর সম্পন্ন পরম ব্রহ্মকে দর্শন করলেই মুক্তি লাভ নিশ্চিত। এই স্নান যাত্রার দিন সেই গণপতি ভট্ট এসছেন জগন্নাথ দেবের কাছে। তিনি শুনেছিলেন জগন্নাথ দেব পরম ব্রহ্ম। তিনি হতাশ হলেন, আরে এর তো সুর নেই, তাহলে ইনি কেমন করে পরম ব্রহ্ম হবেন? স্নান যাত্রা হয়ে গেছে, তিনি হতাশ হয়ে বাড়ির দিকে রওনা হয়েছেন। জগন্নাথ দেব তার যে এই মনের ব্যথা, মনের কষ্ট বুঝতে পারলেন। সাক্ষাৎ জগন্নাথ দেব ব্রাহ্মণের ছদ্মবেশে গণপতি ভট্টের কাছে গিয়ে বললেন যে আপনি আরেকবার মন্দিরে চলুন, দেখুন পরম ব্রহ্মের সুর আছে কিনা। গণপতি ভট্ট বললেন, আচ্ছা আমি তো এই দেখে এলাম, ঠিক আছে আপনি চলুন, গিয়ে দেখব। তিনি এসে অবাক হয়ে দেখলেন যে প্রভু জগন্নাথ দেবের সুর আছে, ঠিক গণেশের মতন। এইভাবে ভক্তকে সন্তুষ্ট করার জন্য জগন্নাথ দেব এই বিশেষ গজবেশ ধারণ করলেন। তো সেটি অনুসরণ করে ইস্কনের সমস্ত মন্দিরে বিকালে, স্নানযাত্রার বিকালে জগন্নাথ দেবকে গজবেশ পরানো হয়। এটি দর্শন করাটাও কিন্তু ভক্তগণ খুব মঙ্গলজনক। তো আমরা এর মাহাত্ম্য আলোচনা করলাম। এখন বাড়িতে আপনি কেমন করে এই স্নান যাত্রা পালন করবেন। যদি বাড়িতে বিগ্রহ থাকে তো বিগ্রহের স্নান যাত্রা করবেন। যদি আলেখ্য থাকে, এই আলেখ্যের উপরে যদি আপনি দুধ ঢালেন, মধু ঢালেন, আলেখ্য নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন গ্লাস ল্যামিনেশন কিনতে পাওয়া যায়, পুরো কাঁচের মধ্যে ল্যামিনেশন, তাহলে কাঁচের মধ্যে যদি দুধ জল ঢালেন ছবিটা নষ্ট হবে না। আর যদি তাও না থাকে, যদি এমনি কাঠের ফ্রেমে বাঁধানো ছবি থাকে, সেই ছবিটা রাখবেন সামনে, আয়না রাখবেন, আয়নায় ছবিটা পড়বে, সেই আয়নার উপরে এই অভিষেক দ্রব্যগুলো নিবেদন করবেন। একে বলা হয় দর্পণ অভিষেক। তো আপনার বাড়িতে যেমন আলেখ্য বা বিগ্রহ আছে আপনি সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। একটা কানা উঁচু তামার পাত্র জোগাড় করবেন বা পিতলের পাত্র জোগাড় করবেন। তো সেই পাত্রের মধ্যিখানে চন্দন দিয়ে অষ্টদল পদ্ম আঁকবেন। অষ্টদল পদ্ম দেখুন, আমরা ছবিতে দেখাচ্ছি, এরকম পদ্ম আঁকবেন। সেই পদ্মের উপরে ফুল এবং তুলসী পাতা ছড়িয়ে দেবেন। তারপরে জগন্নাথ দেবকে প্রার্থনা করবেন, আহ্বান করবেন ওই পাত্রে এসে বসার জন্য। মুদ্রা দেখাবেন, আহ্বান মুদ্রা, ইদম ইদম আসনং শ্রী জগন্নাথায় বলভদ্র সুভদ্রাভ্যাং নম, এই বলে তাকে আহ্বান করবেন। তারপরে জগন্নাথ দেবকে নিয়ে এসে ওখানে বসালেন। জগন্নাথ দেব বসলেন। বসার পরে জগন্নাথ দেবকে কিছু ভোগ অফারিং করতে হয়, রসগোল্লা হোক বা অন্য কিছু ভোগ নিবেদন করলেন, হয়ে গেল। এরপর জগন্নাথ দেবকে আরতি করতে হয়। অভিষেকের আগে আরতি। কেউ নারকেলের উপরে তুলোয় ঘি মিশিয়ে সেই তুলোর সলতে দেয়, আগুন দিয়ে সেই নারকেল দিয়ে অভিষেক করে, তারপর নারকেলটাকে আছড়ে ফাটিয়ে দেয়, এটা করতে পারেন। অথবা পৃষ্ঠদীপ বলে ময়দার প্রদীপ বানাবেন, 9টা প্রদীপ হলে খুব ভালো। একটা থালায় 9টা প্রদীপ সাজালেন, ময়দার প্রদীপ, তার মধ্যে সলতে দিয়ে দিলেন, সলতের উপরে উপরে কর্পূর দিয়ে দিলে আরো ভালো হয়, আর একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিলেন। তারপরে সেই থালা ধরে জগন্নাথ দেবকে আরতি করলেন, একে বলা হয় পৃষ্ঠদীপ আরতি। তো এইভাবে প্রথমে তাকে আহ্বান করা, ভোগ অফারিং করা, আরতি করা, এই কাজগুলি প্রথমে করতে হবে। আর পারলে জগন্নাথ দেবকে ফলের মালা গলায় পরান। বাজারে আমরা কাজু, কিশমিশ, চেরি, আঙ্গুর কিনতে পাওয়া যায়। ছুঁচ দিয়ে সুতো দিয়ে সেই চেরি আঙ্গুরের মধ্যে দিয়ে সুতো পরিয়ে মালা তৈরি করে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা মহারানীর গলায় সেই মালা পরালে খুব ভালো। আর যদি বিগ্রহ থাকে, সাদা অব্যবহৃত সাদা বস্ত্র বা রেশমের বস্ত্র তাদেরকে পরিয়ে দিতে হবে, স্নান বস্ত্র। এই স্নান বস্ত্র পরিয়ে অভিষেক করতে হয়। আর অভিষেক করার জন্য একটি দক্ষিণমুখী শঙ্খ লাগে। যে শঙ্খ দিয়ে আরতি করেন সেটা কিন্তু নয়, সেটা বামামুখী, এটা ঠিক উল্টো দিকে মুখটা। দক্ষিণাবর্তী শঙ্খ
হলে খুব ভালো হয়, না হলে তামার ঘট বা পিতলের ঘট বা মাটির কলসি দিয়েও অভিষেক করতে পারেন। প্রত্যেকবার অভিষেক দ্রব্য দেওয়ার আগে ওই পাত্রে তুলসী পাতা দেবেন, ফুল দেবেন, তারপর অভিষেক দ্রব্য দেবেন। অভিষেক দ্রব্য তারপর জগন্নাথদেব, বলভদ্র, সুভদ্রার মাথায় নিবেদন করে অভিষেক করবেন। পুরো অভিষেক প্রক্রিয়া চলাকালীন বাকি ভক্তরা তারা ব্রহ্মসংহিতা কীর্তন করতে পারে, পুরুষ সূক্ত মন্ত্র কীর্তন করতে পারে, অথবা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। এখন অভিষেকের অনেক পদ্ধতি আছে, অনেক বিস্তারিত পদ্ধতি আছে। হরিবাসরের জন্মাষ্টমী ভিডিওগুলোই দেখবেন কিভাবে পাদ্য, অর্ঘ্য, আচমন, মধুকর্প, পুনরাচমন এইসব করানো হয়। যদি আপনি বিস্তারিত অভিষেক করতে চান তাহলে আমাদের জন্মাষ্টমীর ভিডিওয়ে যেমন যেমন বলা আছে ঠিক তেমন তেমন করে করতে পারেন। কিন্তু আমরা আজকে অত বিস্তারে যাব না, কারণ অনেক ভক্ত আমাকে এর আগে বলেছেন যে প্রভু মাথা ঘুরে যাচ্ছে, ভয় পেয়ে যাচ্ছি, সহজ সরল করে কিছু বলুন। তাই সহজ সরল করে বলছি, আপনি পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন। কেমন? দুধ, দই, ঘি, মধু, মিছরির জল, প্রত্যেকটা উপাদানকে অভিষেক শঙ্খে বা তামার পাত্রে নিয়ে তুলসী পাতা ফুল দিয়ে জগন্নাথদেবের মাথায়, বলভদ্র সুভদ্রার মাথায় নিবেদন করবেন। তার সঙ্গে আপনি মন্ত্র বলতে পারেন, ইদং স্নানিয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। মনে থাকবে, ইদং স্নানিয়ং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্র বলে আপনি অভিষেক করাতে পারেন। পঞ্চামৃত অভিষেক হয়ে গেল। তারপরে আপনি 5 রকমের ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন। এখন তো আম পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়, মৌসুম্বি পাওয়া যায়, আঙ্গুর পাওয়া যায়, বেদানা পাওয়া যায়। 5 রকম ফলের রস আগে থেকে তৈরি করে রাখলেন, তো অভিষেক পাত্রে সেই ফলের রসগুলো দিয়ে ভগবানকে অভিষেক করালেন। ডাবের জল দিয়ে অভিষেক করাতে পারেন, গঙ্গা জল দিয়ে অভিষেক করাতে পারেন, সুগন্ধি জল, গঙ্গা জলে একটু অগুরু, একটু গোলাপ জল মিশিয়ে সুগন্ধি জল দিয়ে অভিষেক করাতে পারেন। আপনার মনে মনে যত রকমের আপনার ইচ্ছা আছে এই সমস্ত দ্রব্য দিয়ে অভিষেক করাতে পারেন। এবং মনে রাখবেন, এই অভিষেক সবাই করাতে পারে, পুরুষ হোক, নারী হোক, দীক্ষিত হোক, অদীক্ষিত হোক, ব্রাহ্মণ হোক, শূদ্র হোক। জগন্নাথদেবের হৃদয় এত বড়, সকলকে উনি স্থান দিয়েছেন, যে কেউ অভিষেক করাতে পারে। তিনি খেয়ে আসুন, না খেয়ে আসুন, কোনো বিচার নেই। তো এইভাবে অভিষেক চলবে। অভিষেক হয়ে গেলে জগন্নাথদেবের শরীরটাকে বস্ত্র দিয়ে মুছিয়ে দেবেন, যদি বিগ্রহ থাকে। আলেখ্য থাকলে আলেখ্যটা মুছিয়ে দেবেন। তারপরে বলা হয় পুষ্প অভিষেক। ফুলের পাপড়ি কুচিয়ে রাখবেন, সেই ফুলের পাপড়ি উপর থেকে থেকে ছড়াবেন। পুষ্প অভিষেক হয়ে গেল। তারপরে জগন্নাথদেবকে শৃঙ্গার করবেন। কেমন? তো গজবেশ সবাই পারে না, করতে পারলে ভালো, না হলে যদি বিগ্রহ থাকে সুন্দর পোশাক পরিয়ে, অলঙ্কার টলঙ্কার পরিয়ে, টুপি পরিয়ে জগন্নাথদেবকে তার সিংহাসনে পুনরায় স্থাপন করবেন। তো জগন্নাথদেব অনেকক্ষণ স্নান করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, তার খিদা পেয়েছে, অতএব আবার ভোগ অফারিং, ভোগ নিবেদন করবেন। তারপরে জগন্নাথদেবের যদি সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা আরতি করবেন, শয়ন দিয়ে দেবেন। তো এই হলো জগন্নাথদেবের বাড়িতে সরলভাবে স্নান যাত্রা করার উপায়। তো অবশ্যই চেষ্টা করুন স্নান যাত্রা করার। যদি অন্য কিছু উপাদান নাও পান, কাঁচা দুধ তো কিনতে পাওয়া যায়, ডাবের জল কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে অভিষেক করলেও জগন্নাথদেব সন্তুষ্ট হবেন। কেমন? এবং জগন্নাথদেবকে প্রার্থনা করুন যেন আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। তারপরে রথযাত্রার জন্য প্রস্তুতি আমরা শুরু করব, পরে সেই ভিডিও দেব। তো আজকে এই ভিডিও শ্রবণ করলেন, অনেক ধন্যবাদ। এবং অনুরোধ করব সকলে মিলে জগন্নাথদেবের কথা প্রচার করুন। ঠিক আছে? আমরা ভিডিও এখানেই শেষ করলাম। জয় জগন্নাথ দেব। হরে কৃষ্ণা।